ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। এই দ্বীপটির আভ্যন্তরীণ বিষয়গুলো গ্রিনল্যান্ড সরকার দেখলেও এখানকার ফরেন পলিসি ও সিকিউরিটির দায়িত্ব ডেনমার্কের। পৃথিবীর সব থেকে বড় এই দ্বীপটির প্রতি আমেরিকানদের নজর বহু আগে থেকেই। 1867 সালে রাশিয়ার আলাস্কা দ্বীপটি কিনে নেওয়ার পরেই আমেরিকানরা এই দ্বীপটির প্রতি নজর দেয়। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন, তখনই তিনি প্রকাশ্যে এই দ্বীপটি কিনে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ডেনমার্কের অ্যান্সার ছিল, গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল। কিন্তু গত বছর 2025 সালে ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার আমেরিকান প্রেসিডেন্ট হন, তারপর থেকেই তিনি তার এই দাবিটাকে আবার জোরালো করেছেন। গ্রিনল্যান্ড দখল করার জন্য ট্রাম্প একাধিক পরিকল্পনা নিয়েছেন। কখনো তিনি প্রকাশ্যে দ্বীপটিকে কিনে নিতে চেয়েছেন, বা কখনো তিনি গ্রিনল্যান্ডের পরিকাঠামো উন্নয়নের নামে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের নামে তিনি গ্রিনল্যান্ডে অর্থ বরাদ্দের কথা বলেছেন। এছাড়াও তিনি যেটা বলেছিলেন যে গ্রিনল্যান্ডের প্রত্যেকটি বাসিন্দার জন্য মিনিমাম $10,000 থেকে $1 লক্ষ প্রদান করা হবে, কিন্তু শর্ত একটাই, ওখানে মার্কিন সামরিক ঘাঁটি করতে দিতে হবে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এখন সামনে আসছে, যখন তিনি সরাসরি গ্রিনল্যান্ডে সামরিক আগ্রাসনের কথা বলছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, দ্বীপটির স্ট্র্যাটেজিক লোকেশন। এখানে মার্কিন ঘাঁটি করতে পারলে বা মার্কিন সামরিক ঘাঁটি করতে পারলে এখান থেকে খুব সহজেই চীন এবং রাশিয়ার গতিবিধির উপর নজর রাখা যাবে। দ্বিতীয়ত, গ্রিনল্যান্ডকে ঘিরে অদূর ভবিষ্যতে তৈরি হতে চলেছে সামুদ্রিক বাণিজ্য পথ। আর যে বাণিজ্য পথের উপর বা ট্রেড রুটের উপর সম্পূর্ণ মালিকানা পেতে চাইছেন আমেরিকা। আর তৃতীয়ত বা সব থেকে বড় কারণ হলো গ্রিনল্যান্ডের বিশাল খনিজ ভাণ্ডার। গ্রিনল্যান্ডে তেল, গ্যাস এবং রেয়ার আর্থ মিনারেলের একটা বড় খনিজ ভাণ্ডার রয়েছে, বিশাল খনিজ সম্পদ রয়েছে। আর এই রেয়ার আর্থ মিনারেল এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি জিনিস, সব থেকে। আর এই রেয়ার আর্থ মিনারেলের জন্য আমেরিকাকে ভরসা করতে হয় চীনের উপরে। যদিও গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন এই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক, তবে এবারে যে মিলিটারি আগ্রাসনের নামে বা ট্রাম্পের যে মিলিটারি আগ্রাসনের হুমকি গ্রিনল্যান্ডকে ঘিরে, এক্ষেত্রে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেটোর এই সদস্য দেশটি। নেটো সদস্য ডেনমার্কের প্রধানমন্ত্রী একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন, ইউএসএ যদি গ্রিনল্যান্ডে কোনো রকম মার্কিন আগ্রাসনের চেষ্টা করে, তো সেক্ষেত্রে প্রথমে গুলি চলবে, তারপরে কথা হবে।